আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। আমাদের যারা আমরা প্রবাসী আছি, আমাদের সবথেকে না বড় একটা মিস্টেক কি করি জানেন? সেটা হইলো আমাদের কিছু টাকা-পয়সা হলেই দেখা যায় যে আমরা সেটা হতে পারে ২০,০০,০০০, ৩০,০০,০০০, ৪০,০০,০০০, ৫০,০০,০০০, ১,০০,০০,০০০ যাই হোক। একেকজনের ক্ষেত্রে একেক রকম। তবে এইটা সর্বোপরি মূল যে বিষয়টা সেটা হইলো দেখা গেছে আমাদের কিছু টাকা হইলে আমরা একটা বিল্ডিং করার চেষ্টা করি। এর ১০০ তে মনে হয় যে 90% লোক একই অবস্থা, এগুলোটা আমরা করি। ইভেন আমার ক্ষেত্রে একই অবস্থা হইছে। তো যাই হোক পরে দেখা যায় যে ক্যাশ টাকা-পয়সা থাকে না। তো ভাবলাম যে ব্যাপারটা সবার সাথে শেয়ার করি। আপনারা যে যেখানেই আছেন, যারা প্রবাস আছেন, এই জিনিস থেকে যদি করে ফেলেন তাহলে তো ভুল করছেন। আর যদি না করেন তাহলে আমি অনুরোধ করব আল্লাহর হস্তে এরকম কাজ করবেন না। কারণ আপনি যখন নাকি পুরা টোটাল অ্যামাউন্ট আপনি একটা বিল্ডিং করে ফেলবেন, তখন দেখা যাচ্ছে আপনার কাছে আর কোনো ক্যাশ টাকা-পয়সা থাকবে না। পরে যেকোনো ক্ষেত্রে আপনি একটা বিপদের সম্মুখীন হবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা কিছু করতে যাইতেছেন, আপনার ক্যাশ টাকা থাকবে না। সেক্ষেত্রে আপনার উচিত হইল যারা আছেন প্রবাসে ৳২ কামান, ৳৫ যাই কামান ভাই, যদি আপনি ঘর করতেই চান করেন। আপনার ৳১০,০০,০০০ আছে, ৳৫,০০,০০০ দিয়ে বা ৳৩,০০,০০০ দিয়ে করেন। বা ৳২০,০০,০০০ আছে আপনি ৳৫,০০,০০০, ৳৬,০০,০০০ দিয়ে করলেন। পরে দেখা গেছে একটা ব্যবসা-বাণিজ্য করলে বা কোনো একটা কাজকর্ম করলে যদি কখনো ভালো অ্যামাউন্ট হয় পরে আপনি করলেন। মূল কথা হলো, মূল সারমর্ম হলো আপনার মোটামুটি ৳১,০০,০০,০০০ আছে। ৳১,০০,০০,০০০ আপনি আছে, আপনি মনে করেন ৳১০,০০,০০০, ৳২০,০০,০০০ দিয়ে একটা বাড়ি করলেন। আপনার ৳৮০,০০,০০০ আপনার দেখা গেছে ক্যাশ থাকলো বা ব্যালেন্স থাকলো, তখন আপনি ওইটা দিয়ে একটা কিছু করতে পারবেন। দেখা গেছে যেকোনো সময় আজকে আমি বিদেশে আছি, কালকে যে আমি বিদেশে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। যেকোনো সময় দেখা গেছে আমার দেশে চলে যাইতে হইতে পারে। তখন আমার কোনো যদি ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ টাকা না থাকে তাহলে আমি কেমনে কি করবো? কোনো একটা কিছু করতে পারবো না তো। তো সেক্ষেত্রে সবারই উচিত এই জিনিসটা আ যে মনে করেন আপনার এরকম থিওরি নিয়ে চলতে হবে বা এরকম মাইন্ডসেট থাকতে হবে যে আমি আজকে কুয়েতে আছি বা আমি অমুক জায়গায় আছি, যেকোনো জায়গায় আছি। এই যে আজকে আরব দেশে যেরকম যুদ্ধ ইটি ঝামেলা চলতেছে। আমার মনে হয় যে মেক্সিমাম মানুষ এখন কাজে কর্মের দিকে তেমন একটা শান্তি নাই। আমার রিলেটিভ অনেক বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন আছে। তাদের কাছে শুনছি যে কাজকর্মের অবস্থা খুবই বাজে অবস্থা। ইভেন আমি এখানে কুয়েতে যতটুকু দেখতেছি কাজকর্মের অবস্থা অনেক বাজে। আমার পরিচিত ২ জন মানুষ দেশের থেকে আসছে, তাদেরকে কাজ মানে কোম্পানি থেকে বলছে যে কাজকর্ম নাই, তোরা আলাদা অন্য জায়গায় কাজ দেখ। তো ওভারঅল এই যে বাস্তব একটা দৃশ্য, এটা হলো কি মনে করেন আপনি আজকে ১০ বছর, ২০ বছর, ২৫ বছর আছেন। আপনি যে আরো ২ বছর, ১ বছর, ৬ মাস থাকতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে টাকা-পয়সা ইনকাম করেন, কিছু টাকা ব্যাংক ব্যালেন্স রাখেন এবং দেখা গেছে সবকিছু মনে করেন কাউকে দেওয়ারও দরকার নেই এবং সবকিছু কোনো একটা কাজে ইনভেস্ট করারও দরকার নেই। কিছু না কিছু আপনার নিজের জন্য ব্যালেন্স বা ক্যাশ টাকা রাখেন, যেটা আপনার বিপদ-আপদ হলে ওটা আপনার জন্য একটা ভালো একটা কাজে আসে। তো ওভারঅল এই ছিল কথা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবসময় নিজের প্রতি কেয়ার করবেন, ঠিকমতো খাওয়া-দাওয়া করবেন, শরীরের যত্ন নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।